আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি এমনই একটি দোয়া সম্পর্কে আলোচনা করিব, যে দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা বড় থেকে বড় গুনাহ মাফ করে দেবেন। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা জীবনে নানা ধরনের গুনাহ করে থাকি, আল্লাহ তাআলার হুকুম অমান্য করে থাকি এবং বড় থেকে বড় গুনাহ করে থাকি। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শয়তানের প্রচোদনায় নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেলেন, তখন আল্লাহ পাক তাদের অসন্তুষ্ট হয়ে জান্নাত থেকে বের করে দেন। ফলে তারা উভয়ে দোয়া পাঠ করতে থাকেন। আল্লাহ তাআলা তিনাদের দোয়া কবুল করেন এবং তিনাদেরকে ক্ষমা করে দেন। তাই আমরাও যদি সেই দোয়া পাঠ করে থাকি, তো আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়াটি আমরা প্রতিদিন প্রতি নামাজে মুনাজাতে পাঠ করিব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই সেই দোয়াটি, যে দোয়াটি হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ রাব্বুল ইজ্জত এই দোয়া কবুল করে তিনাদের উভয়কে ক্ষমা করেছিলেন। তাই আমরাও যদি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করে থাকি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।